আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আই এম ইউর ব্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আজকে আমরা ভিডিওতে দেখব এই কার্ডটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো দেখেন এটা আমি ফ্রিপিক থেকে ডাউনলোড দিয়েছি। আপনার যদি আমি দেখাই, তো দেখেন এটা একটা প্রিমিয়াম কার্ড। ফ্রিপিকে মানে এই প্রিমিয়াম বলতে আপনার এটা ডাউনলোড করতে গেলে আপনাকে ফ্রিপিককে টাকা দিতে হবে, দিয়ে আপনার ডাউনলোড করতে হবে। তো আমরা কিভাবে এই ডিজাইনটা ফ্রিতে করতে পারি সেই জিনিসটা আমরা আজকে ট্রাই করে দেব। তো আমি একটা কাজ করি, আমি ইলাস্ট্রেটর ওপেন করি এবং এইখানে আমরা একটা কার্ড নিব। তো আমরা কি করব, নিউ যাব। নিউতে গিয়ে আমরা কার্ডের ব্যাকগ্রাউন্ড কিভাবে নিয়ে যাই, 3.5/2 ইঞ্চিতে নিব এবং এইখানে আর্টবোর্ড নিব দুইটা, কারণ আমাদের সামনে পিছনে দুইটা সাইডে করতে হবে। এবং আমরা ব্লেড এরিয়া নিলাম 0.125, ঠিক আছে। তারপরে সিএমওয়াই কে কালার হিসেবে। তো এইগুলো হচ্ছে আমরা বেসিক জিনিস আমাদের ক্লাস নম্বর 8 নম্বর ক্লাসটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো এটা আমি আজকে আর আলোচনা করলাম না, আমি জাস্ট ক্রিয়েট করলাম। তো দেখেন আমার দুইটা পার্ট চলে আসলো। তো এখন আমি চাচ্ছি যে এই যে ইমেজটা আছে এটা আমরা ওইখানে নিয়ে যেতে। তো আমি এই ইমেজটা জাস্ট এখানে নিয়ে এসে রাখলাম, কারণ এটা রেফারেন্স হিসাবে রাখলাম। এটা আমরা এরকম ডিজাইনটা করব। তো এটা আমি কিন্তু আজকে এনবেড করলাম না, যেহেতু আমার এই ইমেজটা এখানে লাগবে না সেজন্য। ঠিক আছে। তো দেখেন এখন আমরা ফার্স্ট শুরু করবো আমরা এই পার্টের কাজ, কারণ আমরা সবসময় ফ্রন্ট পার্টের কাজ শুরু করি। ঠিক আছে। তো ফ্রন্ট পার্টে দেখেন আমাদের কি কি করা লাগবে। ফার্স্ট আমাদের আছে কি, একটা লম্বা রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলটা আজকে রেডি কালারই। তো জিনিসটা খুবই কোইন্সিডেন্টলি নামের সাথে মিলে গেছে। তো যাই হোক আমরা আগে এইটা নিব। তো এটা নেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট আমাদের ফুল নেওয়া লাগবে না, আমাদের এই পর্যন্ত নিলেই হবে। তো আমরা সাপোজ এই পর্যন্তই নিলাম। তো এটার কালার কি, রেড কালারের। আমার স্ট্রোকটা অফ করে দিতে হবে, স্ট্রোক নাই কোনো। স্ট্রোকটা অফ করে দিলাম। তো দেখেন আমার এখানে আসছে, এই একটা রেক্ট্যাঙ্গেল আসছে। তো আমার কালারটা ম্যাচ করার জন্য আমি কিন্তু এখান থেকে শিওর হয়ে নিলাম যে আসলে এটা রেড কিনা। আচ্ছা, এটা রেড কালারের। তারপর আমাদের কি আছে, এরকম একটা আহ, আহ, এই শেপটা আছে। এই শেপটা নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে কপি করতে পারি। তো আমরা অল্টার চেপে রেক্ট্যাঙ্গেলকে এভাবে কপি করলাম, করার পরে আমরা একটা কাজ করি, এটা এই সাইড এই পর্যন্ত নিলাম এবং এটা এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। আমি এটার কালার দিলাম কি, এইটা। তো দেখেন আমার রেক্ট্যাঙ্গেলটা কিন্তু নেওয়া শেষ। তো আমি রেক্ট্যাঙ্গেলটা একটু ছোট করি। ওকে। ছোট করার পরে আমার মনে হচ্ছে যে না, আরো ছোট করতে হবে, কারণ আমাদের এখানে কিন্তু এত বেশি নাই, এরকম অল্প একটু আছে। তো আর একটু ছোট করি। করার পরে দেখেন আমার কিন্তু এই শেপটা আসে নাই। তো এই শেপটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, রেক্ট্যাঙ্গেলটা ফার্স্ট সিলেক্ট করব, তারপরে আমরা কিসে যাব, ডাইরেকশন। যাওয়ার পরে আমি এইখানে এসে ডাবল ক্লিক করব, করলে দেখেন অন্যগুলো, এই যে গোল এই সার্কেলটা ছিল অন্যটা চলে গেছে। আমি যদি দেখেন আবারও দেখাই, দাঁড়ান আমি আগে এখানে সাইজটা ঠিক করে নিই। ওকে। তো দেখেন আমরা যে সময় এখানে ক্লিক করব, করলে এখানে চারটা কি, আমাদের চারটা সিলেক্ট হয়ে থাকলে কি গোল গোল এই চারটা দেখায় চারটানিতে। তো আমরা ডাইরেকশন টুল নেওয়ার পরেও দেখাচ্ছে, কিন্তু আমি এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন এখন শুধুমাত্র এই কানিতে দেখাচ্ছে, কারণ আমার এইটা এডিট হবে। তারপর আমি কি করব, এটা এরকম করে টান দিব। তো দেখেন এটা আমার উপর নিচে হচ্ছে। তো আমি চাচ্ছি কি সোজাসুজি আসুক। তো সোজাসুজি আসার জন্য আমরা কি করব, জাস্ট এইখানে শিফট চেপে ধরবো, ধরলে দেখেন আমার একদম সোজাই আসবে। ঠিক আছে। আমার এটা সোজা আসছে এখানে। তো আমার মনে হচ্ছে এটা একটু বড় হয়ে গেছে। তো আমি আর একটু ছোট করি। তো কেমন ছোট করব, তো এটা মোটামুটি আমার মনে হচ্ছে ঠিক আছে। তো আমি চাইলে এখানে এই করতে, আচ্ছা এটুকু আমার এক্সট্রা যেহেতু আছে থাক, সমস্যা নেই, এটা আমরা ক্লিপিং মাস্ক করে পরবর্তীতে ফিক্সড করতে পারবো। আচ্ছা, এইটার কাজ শেষ। এখন দেখেন এখানে একটা ছোট করে একটা এখানে আছে, এইটা মনে হচ্ছে যে আপনার এইটার সমানেরই। তো আমরা কি করব, এটা সেমই নিব, নিয়ে কি করবো, আমরা শিফট চেপে ধরবো, ধরে ফার্স্ট ফার্স্ট আমরা কি করব, অল্টার চেপে এটা একটুকে সরাবো। সরানোর পরে আমরা কি শিফট চেপে ধরে আগ পিস করতে পারি। অথবা আমি একটা কাজ করতে পারি, এই দুইটা সিলেক্ট করে কি করব, আমরা এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলে দেখেন এই দুইটা সমান হয়ে গেছে। এখন এইটা এটা সেম কালার বলে আমার এরকম মনে হচ্ছে। আমি একটা কাজ করি, এটা অ্যারেঞ্জ ট্রান্সফর্ম টু ব্যাক করে দিই। ব্যাক করার কারণ দেখেন, আ এটা আমার ফন্ট করতে হবে। অ্যারেঞ্জ টু ফন্ট করার। তো দেখেন এখন এইটা আমি ব্যাক, এটা ফন্ট, এবং এইটা ব্যাক কেন করছি? কারণ আমার দেখেন এইটা কিন্তু আমার রেড এর পিছে দিয়ে দেখাচ্ছে। তো রেড এর পিছের জন্য আমার এই করতে হবে। তো আমার এটা একটু সরাইতে হবে। তো আমি কি করতে পারি? এটা সিলেক্ট করে
শিফট চেপে ধরে সরাবো, তাহলে আমাদের সোজাসুজি আসবে। আসার পরে এটার কালার চেঞ্জ করতে হবে। কালারটা কি দিব? আমার এই যে এইখানে যে কালারটা আছে এই কালারটা দিতে পারি। ঠিক আছে? তো আমি চাইলে এই কালারটা আর একটু হালকা করতে পারি। এখানে যেটুকু আছে তার থেকে একটু হালকা করে দেই। তো মনে হচ্ছে যে না, এখন মোটামুটি ঠিক আছে। এখন দেখেন এইখানে আরো একটা শেপ আছে। তো এই শেপটা নেওয়ার জন্য আমি কি করতে পারি? এখানে জাস্ট ছোট্ট একটা আ এরকম, আচ্ছা এইটুকু নিলেই মেবি হবে। এটুকু আমার নিলেই হবে। তো দেখেন আমরা এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম ফার্স্ট এখানে। তো রেক্টেঙ্গেলটা মোটামুটি এরকমই। তারপর কি করব? সেম ডাইরেকশন টুল দিয়ে এখানে ২ টা সিলেক্ট করব। তারপরে কি? একটু শিফট চেপে ধরে টান দিব। দেওয়ার পরে দেখেন আমার এখানে হয়ে গেছে। তারপরে আমি কি করব? এইটার যে রাউন্ড করতে হবে এটা। সরি, আবারও ডাইরেকশন টুল দেই। রাউন্ড করে দেই। আচ্ছা, তোমার ওই সাইড তো রাউন্ড হইলো। আমার এক সাইড রাউন্ড হইছে। তারপরে কি আমার আরেক সাইড রাউন্ড করতে হবে। তো এইখানে কি করব? ডাইরেকশন টুল দিয়ে আমি এই সাইড ডাবল ক্লিক করে এই সাইড সিলেক্ট করে এই সাইডটাও রাউন্ড করে নিলাম। রাউন্ড করার পরে দেখেন আমার এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। তো আমি এটা একটু বাইরে নিয়ে নিই। এটা কেমন আছে? এরকম আছে। তো দেখেন আমার কিন্তু মোটামুটি এই শেপটা আসছে। তো আরেকটু চেঞ্জ করতে হবে মনে হয়। তো এটার কালার কি আমাদের? এটার কালার নিতে হবে কি? রেড। তো এই যে এই কালারটা আমি নিয়ে নিলাম। তো দেখেন এখন কিন্তু আমাদের ওইখানে যেমন ছিল তেমন মোটামুটি হয়ে গেছে। তো একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমার এটা সমানে হইতে হবে। তো আমি এটা সমানে মাপ দিয়ে নিয়ে আসি। এটা মাপার জন্য আমি একটা কাজ করছি, জাস্ট এখানে এটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে কি আমি শিফট চেপে ধরে এটা সমানে নিয়ে আসলাম। অথবা আমি এইটা ক্লিক করলে একটু দেখতে পাবো। আমি এখানে যদি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই তাহলে দেখেন অ্যালাইনমেন্ট পারফেক্ট। তো এখন দেখেন আমার ডিজাইন পার্ট কমপ্লিট। তো এখানে আমি একটু বড় করি। এখানে আমার এটুকু এক্সট্রা লাগবে না। ডিজাইন পার্ট আমার কমপ্লিট। এইখানে যে ডিজাইনটা ছিল। কিন্তু এইখানে দেখেন আমাদের এইখানে একটা ছায়া মতো আছে। এটাকে কি বলে? শ্যাডো। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করব? শ্যাডো দেওয়ার জন্য জাস্ট এইটা সিলেক্ট করব যেটা আমরা শ্যাডো দিতে চাই। এটা সিলেক্ট করে কিসে যাব? ইফেক্টে। তারপরে কিসে? স্টাইলাইজ, ফেদারে কেন গেলাম? আমরা স্টাইলাইজের থেকে ড্রপ শ্যাডোতে যাব। যাওয়ার পরে কি প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পরে আমার দেখেন শ্যাডোটা আমি কেমন নিতে যাচ্ছি। আমার এখানে আরেকটু কম নিতে হবে। তো সেই জন্য আমরা এখানে কি কম বেশি করে দেখতে পারি। এখানে প্রিভিউ দিয়ে কি আমরা কম বেশি করতে পারি। এটা বাড়াইলে বেশি হচ্ছে, তার মানে আমার কি কমাইতে হবে। তো আমার এরকম চাই। আমি 0.01, আমি আরেকটু উপরে নেই। এই তো আমাদের এইখানে এরকম লাগবে। এবং এইখানে আমি আরেকটু সরাই নিয়ে আসি। এখানে 0.01 দিয়ে দেখি কেমন আসে। ওকে, 0.05 দেই, দেখি কেমন আসে। 0.05 ঠিক আছে। তারপরে ব্লাডটা আমি আরেকটু বাড়াবো। 0.05 দিয়ে দেখি। এখানেও 0.05 দিয়ে দেখি। 0.1, 0.5। তো আমার মনে হচ্ছে 0.3 দিলে ভালো হবে। এইটা হচ্ছে আপনাদের কাছে। তো আমার মনে হচ্ছে 0.3 দিলে উম, মোটামুটি ওকে আছে। তো দেখেন এখন কিন্তু আমার যে এই ইফেক্টটা চলে আসছে। ঠিক আছে? তো এখন আমার যে ডিজাইন গুলো এক্সট্রা আছে এগুলো তো আমার কাটতে হবে। তো কাটার জন্য আমরা কি করি? দাঁড়ান, এখানে আমার একটু ছোট হয়ে গেছে, এটাকে ঠিক করে নিই। ডিজাইন গুলো আপনার যদি কোনো জায়গায় কম বেশি হয় এটা আগেই আপনার ঠিক করতে হবে। তারপর কি করবো? আমি এই ডিজাইনটা এখন কোন জায়গা থেকে কোন পর্যন্ত আমরা শুধুমাত্র যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডের সাইজেই রাখতে চাচ্ছি। এই জন্য আমরা কি করব? এইখানে এরকম নিব। নিয়ে দেখেন আমার ফুল আর্টবোর্ডটা সিলেক্ট করতে হবে। তো দেখেন আমি এখানে নিয়ে নিলাম। তারপরে আমি এই সাইডে আসতে পারি। তো এইটা কি করে আসি? আমি এরকম এক পিস করি কন্ট্রোল চেপে ধরে। তারপরে আমি কি জুম করলাম। করে আমি দেখতেছি যে না এখানে মোটামুটি
ঠিক আছে। তো আমার একটা একটু এক্সট্রা চলে গেছে। তো এই দেখেন আমার এখানে মোটামুটি ঠিক আছে। উপরে কম ছিল আমি ঠিক করে নিই। এই অল্প একটু জিনিস আপনাদের এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যে সময় ব্যানার ডিজাইন করবেন এই ছোট বড় এই জিনিসগুলোই আপনার অনেক সমস্যা হবে। কারণ আপনি যদি 10 ফিটে করেন 1 ইঞ্চি যদি ফাঁকা থাকে খুব খারাপ দেখা যাবে। তো দেখেন আমার সবকিছু সিলেক্ট করা শেষ করার পরে আমি যদি এই যে সিলেক্ট করে আমি এখন একটা কাজ করছি, সে হচ্ছে মেক ক্লিপিং মার্কস দেওয়ার সাথে সাথে দেখেন আমার শুধুমাত্র ডিজাইনটা আছে, আর বাকিটুকু সব ডিলেট হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে রাউন্ড যেটা, এই রাউন্ডটা আমরা এইখান থেকে না করলেও হবে, সমস্যা নেই। আপনারা যদি এরকম রাউন্ডটা এখানে করতে চান তাহলে জাস্ট ক্লিপিং মার্কসের সময় কি করে দেবো আমরা, রাউন্ড করে দেবো। তো আমার এই রাউন্ড ডিজাইনটা আমরা যে সময় প্রিন্ট করবো ওই সময় আমাদের ডাই কাট হিসাবে থাকে, সেজন্য আমরা কিছু সেফ এরিয়া রেখে দিই যেটাও কাটতে পারে। তারপর আমি একটা জিনিস, সেটা হচ্ছে আমি এই যে লেখাগুলো এখানে নিয়ে রেখেছি আগেই, যেন হচ্ছে আমাদের এই লেখাগুলোর জন্য টাইম নষ্ট না করা লাগতে পারে। ঠিক আছে, তো আমি লেখাগুলো এখানে জাস্ট নিয়ে রাখছি, আমি এই লেখাগুলো এখানে জাস্ট বসাই দিব। তো আমার মনে হচ্ছে এটা হোয়াইট কালার হলে এখানে সুন্দর লাগবে। আমি যদি এটা হোয়াইট কালার দেই সুন্দর লাগার কথা। তো এই লেখাগুলো কিভাবে নিতে হয় এগুলো কিন্তু আমি 8 নম্বর যে আমাদের ভিডিও আছে নাম্বার ভিডিওতে দেখাইছে। আমার এটা যদি আমি একটু রেড নিই তাহলে একটু রেড ইফেক্ট পড়বে। আমি কি বলেছিলাম যে আমরা যে সময় ডিজাইন করব সেই সময় আমরা আমাদের লোগোটা ডিজাইন থিমের সাথে অথবা লোগো থিমের সাথে আমরা ডিজাইনটা করব। তা এইটা শেষ, তারপরে আমরা এখানে কি ইওর নেমটা নিব। তো জাস্ট ইওর নেমটা আমরা এখান থেকে নিতে পারি। তো দেখেন ওইখানে এক স্টাইল আছে, আমি এখানে চাইলে অন্য স্টাইলে নিতে পারি। তো এখানে আমরা নিলাম, একটু বড় করি, এখানে কেমন আছে, ওইখানে একটু চাপা মতো করে লেখা। তো দেখেন আমি একটু চাপায় এখানে লিখে দিলাম। তারপর দেখেন আমার এইখানে কি আছে, এইটুকু আমার সিলেক্ট করতে পারি, এইটুকু আমি, এটা আউটলাইন করা আছে এই জন্য আমরা এইটুকু শুধুমাত্র সিলেক্ট করতে চাচ্ছি। করার পরে এটা আইড্রপার দিয়ে আমি কালার কি দিব, এইখানে যে কালারটা আছে সেইটা। তারপরে এইটুকু সিলেক্ট করে এটার কালার দিব আমরা আইড্রপার দিয়ে রেড। ঠিক আছে, তো দেখেন গ্রাফিক্স ডিজাইনার রেড। তারপর এইখানে আমার এই যে নাম্বার টাম্বার আছে এইগুলো আমি সব হোয়াইট করে দেই। তো আমার সেম এই ফরম্যাটটা আছে, আমি জাস্ট এই ফরম্যাটটা এখানে বসাই দিলাম। তো একটা জিনিস মাথায় রাখবেন, এইটা এবং এইটা এই দুইটার অ্যালাইনমেন্ট ঠিক হইতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে হরিজন্টাল রাইট অ্যালাইনমেন্টটা করে এইখানে আমার বসাই দেবো এবং আমরা একটু সেফ এরিয়া রেখে দেবো চৌকির অনুমানে। ঠিক আছে, তারপর আমরা একটা কাজ করতে পারি, এইখানে আর এইখানকার এইটার আমরা অ্যালাইনমেন্ট নিচের এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে পারি। সেজন্য আমরা কি করবো, এটা অ্যালাইনমেন্ট ঠিক করে একটু উপরে উঠাই দিব। ঠিক আছে, তো উপরে ওঠানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, শিফট চেপে ধরে যদি আমরা উপরে উঠাই তাহলে আমাদের কি হবে, যে এইখানে যে আমরা উপরে একদম সোজাসুজি উপরে উঠবে। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে এইটা এখন ঠিক আছে। তো আমি আর একটু নিচে নামাই দেই, তো এইটাও একটু নিচে নামাই দেই। তো দেখেন আমার কিন্তু এই পার্টের ডিজাইন শেষ, এখন আমার পিসের পার্টে ডিজাইন করতে হবে। তো পিসের পার্টে যেহেতু ডিজাইন বেশি না সেই জন্য আমি ওই সাইডটা একটু ভালো করে দেখাইছি। তারপরে দেখেন আমার পিসের পার্টের ডিজাইনটা শুধুমাত্র কি করতে হবে, এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেলটার কালার কি দিব আমরা, এইখানে যে কালারটা আছে এই কালারটা। তারপরে কি করব, আমার এটা রেক্ট্যাঙ্গেল নেওয়া শেষ, তো আমি একটু বড় করে রেক্ট্যাঙ্গেলটা ফুল নিয়ে নিই, কারণ এখানে আমার ক্লিপিং মাস্ক মনে হয় ইউজ করা লাগবে না। তারপর কি আছে, এখানে আমি একটা হোয়াইট রেক্ট্যাঙ্গেল নেই, এইখানে একটা হোয়াইট রেক্ট্যাঙ্গেল নিব। এটা কি কালার হবে, একদম ফুল হোয়াইট। হোয়াইট নেওয়ার পরে আমি কি করব, একটু একটু উপরে তুলে দেব। দেওয়ার পরে এইটার কপি করব। কপি করে আমি কি করব, একটু বড় নেব, এর থেকে হালকা একটু বড় নিয়ে আমি এইখানে নিলাম। এইটার থেকে একটু যেহেতু বড় নিয়েছি সমস্যা নাই, হালকা একটু। তো আমি এই দুইটা সিলেক্ট করে এইটা হচ্ছে আমি যদি মিড অ্যালাইনমেন্ট করি দেখেন দুই সাইডে একটু বেশি থাকবে। তারপর আমি এটা ছোট করে এই পর্যন্ত নিয়ে আসলাম, এটাও ছোট করে এই পর্যন্ত নিয়ে আসলাম, মোটামুটি মাঝামাঝি নিয়ে আসার পরে দেখেন এটা একটু বাঁকানো আছে। তো আমি জাস্ট এটা আগে একটু ই করে গোল করে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এইখানে যে ডাইরেকশন টুল দিয়ে, সরি আগে আমি একটা কাজ করি, ডাইরেকশন টুল দিয়ে আগে বাঁকাই নিই। তো আমি হালকা একটু বাঁকাই নিই, বাঁকানো শেষ।
থাকার পরে এখন যদি আমি টান দেই এইখানে, এটা দেখেন এটা তৈরি হয়ে গেছে। তো আমি চাইলে এটা এখন একটু বড় করতে পারি, এই যে সিলেকশন টুল দিয়ে আমি একটু বড় করি, সমস্যা নাই। তারপর আমি এইটা কে এটা আমরা রেড কালার দিয়ে দিব। রেড কালার দেওয়ার জন্য জাস্ট এটা এরকম করলে রেড কালার হয়ে যাবে। তো দেখেন আমার এইখানে এটা নেওয়া শেষ। তারপরে আমি এটা কপি করলাম, পরে এইখানে নিয়ে আসলাম। এসে যদি আমি কি করি, রিফ্লেক্ট করি, কি করি ভার্টিক্যালি রিফ্লেক্ট করি, ওকে করি, তাহলে দেখেন আমার সেম ভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এখন একটা কাজ করি আমি। আচ্ছা, একটা দুইটা তিনটা সিলেক্ট করি, শিফট চেপে ধরে আমি যদি তিনটার পর ক্লিক করি, একটা দুইটা তিনটার পরে ক্লিক করি এবং এইখানে আমরা এরকম দেই, এটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যাবে। তারপর আমি কি করব, এখানে ফুল এইটা সিলেক্ট করে আমরা যে এক্সট্রা ডিজাইন গুলো আছে এগুলো বাদ দিয়ে দিব। দেওয়ার জন্য এরকম আমরা সিলেক্ট করে কি করব, মেক ক্লিপিং মাস্ক। তো দেখেন এই দুইটা নিচের দুইটা সিলেক্ট হয়নি, এই জন্য আমার এটা দেখায়নি। এখন যদি আমি মেক ক্লিপিং মাস্ক দেই, দেখেন আমাদের এখানে ক্লিপিং মাস্ক ওকে। ঠিক আছে, তো আমার এইখানে মনে হয় একটু ভুল হয়ে গেছে ডিজাইনে, রিলিজ করে দেই। এইটা আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটা আমরা হরিজন্টালি করে দিতে হবে, কারণ এখানে দেখেন একটু উল্টা আছে এইটা। তাহলে আমার এটা আর ওইদিকে সরবে, হাইটটা ওইদিকে সরবে, আর এটা ওইদিকে। তো এটার একটা সুন্দর সমাধান করতে পারি আমি, এটা মাঝখানে নিয়ে আসতে পারি, এসে এটা এদিকে একটু ডিজাইনটা সরবে। ডিজাইনটা এখন আমার মনে হয় পারফেক্ট ভাবে আছে। তো দেখ, তিনটা সিলেক্ট করে কি করব, এই অ্যালাইনমেন্টটা। তো এখন আমরা যদি ক্লিপিং মাস্ক করি, তো আমার এখানে একটু কম দেখাচ্ছে। এই ডিজাইনগুলো আমরা আগেই প্র্যাকটিস করে করে আমরা ঠিক করে নিব, কারণ আমার এই যে এক্সট্রা বেশি থাকলে কম থাকলে আমরা যখন পিএনজি করবো ওই সময় ঝামেলা হবে। ঠিক আছে, তারপরে আমি এখন যদি পুরোটা সিলেক্ট করি, যেটুকু আমার ডিজাইন আছে, করার পরে আমি ফুল যে কটা শেপ আছে সবগুলো সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিলে আমার এখানে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তারপর আমি এই যে লোগোটা আছে এটা আমি কপি করে জাস্ট এখানে এসে বসাই দিব, দিয়ে একটু বড় করে দিই, অ্যারেঞ্জ টু ফন্ট করে দিই, কারণ এটা ব্যাকে দেখাচ্ছে এই জন্য আমার কালারটা দেখাচ্ছে। তারপরে জাস্ট ফন্টে নিয়ে এসে দিলাম। দেখেন আমার এখানে যেমন ডিজাইন টেনছিলাম আমার মোটামুটি তেমনই ডিজাইন হয়ে গেছে। তো এইখানে একটা লেখা আছে ওয়েবসাইটের নাম, তো আমরা চাইলে এই ওয়েবসাইটের নাম শুধুমাত্র এই ওয়েবসাইটটার নামই নিয়ে আসতে পারি আমরা। তো দেখেন আমি এটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি জাস্ট এটা আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমি বাকিগুলো সব ডিলিট করে দিলাম, শুধু ওয়েবসাইটটা রাখলাম। এবং ওয়েবসাইটের নামটা আমি এখানে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ফন্ট করে ব্ল্যাক করে দিই, বা ব্ল্যাক না করে আমি এই কালার করে দিই, এই কালার করে দিই। ঠিক আছে, আমার ওইটা সিলেক্ট হয়ে গেছে। এটা কালারটা করে দেবো এরকম, দেওয়ার পরে আমি ছোট করে দিই, ছোট করে জাস্ট এখানে পাঠিয়ে দিই। দেখেন আমার যে ডিজাইনটা আমরা চেয়েছিলাম মোটামুটি আমাদের সেই সেম ডিজাইনটা তৈরি হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আপনার শেপ নিয়ে এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় এবং এইখানে কিভাবে ইফেক্ট ইফেক্ট দিতে হয়। তো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি ভিজিটিং কার্ড করে ইফেক্ট দেন তাহলে সমস্যা হবে প্রিন্টিং এ ইফেক্ট গুলো বেশি ভালো আসে না। আপনার প্রিন্টিং করার ইচ্ছা থাকলে আপনারা ইফেক্ট কম দিবেন, যত পারেন কম শ্যাডো দেওয়ার চেষ্টা করুন, কারণ প্রিন্টে এই শ্যাডো গুলো বেশি সুন্দর আসে না। তো আশা করি এই ডিজাইনটা ভালো লেগেছে, এবং এটা আমি আগেই বলেছি যে এটা একটা প্রিমিয়াম ডিজাইন ফ্রিপিকের। তো আপনারা আশা করি বুঝতে পারছেন এটা ডিজাইনটা কিভাবে করবেন, তো এভাবে ডিজাইন করে আপনারা ফ্রিপিকে দিয়ে ইনকাম করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।